ভাবো তো, আজকে যদি তোমাকে দুইটা অপশন দেওয়া হয়, একটা চাকরি আর একটা ব্যবসা, 90% যুবক কোনটা বেছে নেয় জানো? চাকরি। কারণ ছোটবেলা থেকে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, ভালো করে পড়াশোনা করো, ভালো একটা চাকরি নাও, তারপর সারা জীবন অন্য কারোর জন্য কাজ করো। কিন্তু একটা প্রশ্ন করি, তুমি কি শুধু বেতন পাওয়ার জন্য জন্মেছো, নাকি তুমি এমন কিছু করতে পারো যেখানে তোমার কারণে শত শত মানুষ চাকরি পাবে? তুমি কি শুধু চাকরি খুঁজবে, নাকি এমন একজন হবে যার কাছে মানুষ চাকরি চাইতে আসে? আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো যেটা হয়তো তোমাকে কখনো শেখানো হয়নি। ইসলাম, ইতিহাস এবং সফল মানুষের গল্প সবাই কিন্তু একটা জিনিসের দিকেই ইঙ্গিত করে, আর সেটা হলো ব্যবসা। যদি তুমি জীবনে বড় কিছু করতে চাও, যদি তুমি চাও তোমার নিজের গাড়ি থাকবে, নিজের বাড়ি থাকবে, পরিবারকে সুন্দর জীবন দিতে পারবে, তাহলে তোমাকে একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে। এই পৃথিবীতে মূলত দুইটা পথ আছে, একটা হলো চাকরি, আরেকটা হলো স্বাধীন পেশা বা ব্যবসা। চাকরির মধ্যে সম্মান আছে, স্থিরতা আছে। তুমি যদি শিক্ষক হও, তুমি যদি বড় সরকারি কর্মকর্তা হও, মানুষ তোমাকে সম্মান করবে। কিন্তু একটা প্রশ্ন করো নিজেকে, এই পথ কি তোমাকে সত্যিকারের অর্থনৈতিক স্বাধীনতা দিতে পারবে? অন্যদিকে ব্যবসা হলো এমন একটা পথ যেখানে সীমা নির্ধারণ করে না কেউ। তুমি যত বড় চিন্তা করবে, তত বড় কিছু তৈরি করতে পারবে। আর আশ্চর্যের বিষয় হলো, ইসলামও ব্যবসাকে খুব গুরুত্ব দিয়েছে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। ইসলামের ইতিহাসে যে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাদের মধ্যে 9 জনই ছিলেন ব্যবসায়ী। এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদ, তিনিও ছিলেন একজন সফল ব্যবসায়ী। এটা শুধু একটা পেশা না, এটা একটা চিন্তা, একটা মানসিকতা। একটা উদাহরণ দিই, জ্যাক মা একটা কথা বলেছিলেন, যদি একটি বিড়ালকে বলা হয় তুমি কি $100 নোট নিবে নাকি একটা কলা নিবে, বিড়াল কলাটাই নেবে। কারণ সে জানে না $100 দিয়ে শত শত কলা কেনা যায়। আজকের অনেক যুবকের অবস্থাও ঠিক তেমন। যখন তাকে বলা হয় চাকরি করবে নাকি ব্যবসা করবে, সে চাকরিটাই বেছে নেয়। কারণ সে জানে না একটা ব্যবসা শুধু নিজের জীবন না, শত শত মানুষের জীবন বদলে দিতে পারে। ইতিহাস দেখো, ইসলামের অনেক দাওয়াত ছড়িয়েছে ব্যবসায়ীদের মাধ্যমে। আরবের ব্যবসায়ীরা দূর দূর দেশে গিয়ে ব্যবসা করেছে,